কোরআন নিয়ে বলতেছি ভাই, আমি আমার মতন বাপ থাকা দুনিয়াতে না থাকাই উত্তম। আমি এই বাচ্চাটারে আজকে ঈদের দিন আমি এই বাচ্চাটারে আমি কোনো একটা জামা কিনে দিতে পারলাম না। আমার কতটা কষ্ট লাগতেছে। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার এই কথা শোনার আগে আমার মৃত্যু দিলে নাকি আল্লাহ। আমি আপনার বুকে কোরআন নিয়ে কইতেছি, আল্লাহ আপনি আমার মৃত্যু দেন। এই সন্তানটারে আমি কিচ্ছু দিতে পারলাম না, কিচ্ছু দিতে পারলাম না। এ কি ঢং! আমার মারে বিয়া করে আমার মার মনে সব টাকা খায় শেষ করলো। আমার মা থাকলে একটা আমার জামা কিনে দিত, আর তুমি ছাড়ো তো আমারে, জামা কিনে দিতে পারো না। এটা কেমন ভাব হইলো? বাবা মা কখনো চায় না তার সন্তানকে কষ্ট দিতে। হ্যাঁ, চাই না কোন সন্তানকে কষ্ট দিতে, চাই না। দেখেন, এই হলো সন্তান, দিতে পারলে ভালো, আর না দিতে পারলেই বাবা মা সবচেয়ে বড় খারাপ হয়ে যায়। আজকে আমি ওর একটা ঈদের জামা একটা ঈদের দিন আমি ঈদগাহে যাই, জামা কিনবো, আপনারা বলেন আপনারা আপনাদের ছেলেকে জামা কিনে দিয়েছেন না, আর দেখছেন আমার বাবা আমাকে জামা কিনে দেন না, তাহলে বাবাকে থাকে কোনো লাভ আছে? আপনারা বলেন। আমি এই কোরআনের উপরে হাত রেখে কইতেছি, আল্লাহ আমি এই ছেলেটার একটা জামা কিনে দিতে পারলাম না, আমার মৃত্যু দেন আল্লাহ, আমার মৃত্যু দেন। নামাজ পড়বো ঈদের সময়, আমি পারলাম না এই কিছু আসলে পূরণ করতে। মাহিন, তুমি আমার মাফ করে দাও বাবা, আমার তুমি মাফ করে দাও। এগুলো কোনো নাটক? এগুলো নাটক বসে দেখবো? আর নাটক তোমার না কি বাবা। তোমার বুঝি, তুমি নাটক করবা, আমার জামা কিনে দিতে পারো না, লক্ষ লক্ষ টাকা তোমার কাছে থাকে, আর তুমি আমাকে জামা কিনে দিতে পারো না, তাই না? তো কি আর বাবা হইলো? হ্যাঁ, দেখেন, সন্তান কখনো বুঝতে চায় না তার বাবার যখন কিচ্ছু না থাকে সে কেমন করে। এইটাই বোঝা যায় আসলে টাকার মতন মনে করি না কোনো কিছু। আমার বোর্ড আজকে আমার কী করছে জানেন? কয় আমি একটা বেন্নারে নিয়ে বিয়ে ঘর করে খাই। এই ঠিকই তো কথাটা কইছে আমার মা, শোনাতে ঠিকই কইছে। ও, আমার মা আগে ব্যাংকে কত টাকা থাকতো, আমার মা জমা রেখে দিছিল আমগুলোকে জামা কিনে দিব, আর এনে আইসে কোন জায়গার থেকে? হ্যাঁ, আমাকে আমার মা সব টাকাগুলা বিদেশে নিয়ে যায়, জানা আপনারা? বিদেশে আমার আম্মু হজ করার টাকা জমাইছিল, ওই টাকা দিয়া বিদেশ নিয়ে গেছে। মাহিন এটি বলে না বাবা, এমন করে ও কথা বাবা, বলে এরকম বলে না বাবা। দেখ গাইজ, আসলে আমার খুব কষ্ট লাগলো। আমি মাহিনের কিছু কথা শুনে আমার খুব খারাপ লাগলো। মাহিন, আসলে টাকার মতো দুনিয়াতে মনে কোনো আর বড় কিছু নাই না। কেন তুমি আমাকে জামা কিনে দিতে পারো না? তুমি 5 লাখ টাকা দিয়ে বিদেশে গেলে আমার কাছে জামা কিনে দিতে পারো ওই না তোমার কেন? মার টাকাতে গেছিলাম বাবা। দেখছেন আল্লাহ, দেখছেন দেখছেন, সত্যি কথা বাড়ায় পড়ছে। গাইজ, আসলেই একটা কথা আছে, যখন আপনি দিতে পারবেন তখন ভালো থাকবেন ততক্ষণই, আর যখন দিতে পারবেন না তখন ভালো থাকবেন না। মাইন্ড তো আজকে আমি তোমার একটা মানে জামা কিনে দিতে পারলাম না, দেখে তুমি কষ্ট পাইছো? তো কষ্ট পাবো না তো কি পাবো? হ্যাঁ, আমার মারে বিয়া কইরা পুরো কি একটা বড় লোক স্যার, মা বিয়ে করলে পারে অনেক টাকা পাইতাম আমরা। দেখেন, এটাই বলে আর কি, মনে করেন সন্তানদের চাহিদা। আর আমার বউ আমাকে কি বলছে জানেন? কয় তোরে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়েছে। আর বিয়ের সময় কয়েছে কি, তোমার মতন পুরুষ পেয়ে আমি ধন্য। তুমি আমার কোনো সময় বিয়ে দিছিলা? হ্যাঁ, দিছিলাম। আজকে দেখছেন কি বলছে। আর আপনি অবশ্যই মতামত করবেন, জানাবেন আমার কথাগুলি ঠিক হলো কিনা।